ইয়াস কেন কই ওই ছোট লোকটা কোথায়? ও তো বাড়িতে নাই। কেন কি হইছে সাহেব? ও কি করছ এখন কিচ্ছু জানো না তুমি? না জানারই কথা। নিজের কুলাঙ্গার সন্তানটার আমার মেয়ের পিছে লেলিয়ে দিয়ে এখন বলছো কিচ্ছু জানি না। এই আমি যদি তোমাদেরকে থাকার মতো জায়গা না দিতাম, আমি যদি তোমাদেরকে খাওয়াইতাম না, না পড়াইতাম, তাহলে কি করতাম? কি করতাম? রাস্তায় যদি ভিক্ষা করে খেতে হতো। আরে আমি তো আশ্রয় দিছি, আমি তো ভালোবেসে আশ্রয় দিছিলাম, তার প্রতিদিন এইভাবে কেন দিলে? হ্যাঁ সাহেব এগুলো আপনি কি বলতেছেন? আমার ছেলেরা আপনার মেয়ের পেছনে লেলাই দিছে মানে? আমি তো এসবের কিছুই বুঝতেছি না। তুমি এখন কিছুই বুঝতেছো না? না বুঝারই কথা। এই তোমাদের মতো ছোট লোকগুলি যারা আছে না, সবই একরকম। তারা মাথার মধ্যে খুব ভালো একটা ব্রেন রাখে। কি করে জানো? বড় লোকদের মেয়ের পিছনে ছেলেকে কোনোভাবে লেলিয়ে দিয়ে কবজা করতে পারলেই কারি কারি টাকা হাতাতে পারবে, সব কিছু অর্থ সম্পদের মালিক হতে পারবে। এটাই তো তোমাদের একমাত্র ধান্দা। দেখো এই ধান্দাবাজি বাদ দিয়ে না একদম সোজা হয়ে যাও বলছি। এগুলো আপনি কি বলতেছেন সাহেব? আপনি যে কথাগুলো বলতেছেন ঠিক আছে, আপনার কথা মানলাম। আপনার দয়ায় আপনার বাড়িতে আছি, আপনার দয়ায় আমরা বেঁচে আছি। কিন্তু আপনি কি বললেন? আমার ছেলেকে দিয়ে আপনার মেয়েকে আমি কবজা করতেছি। এটা ভুল সাহেব। কিন্তু আপনার কথায় আজকে মনে হচ্ছে আমার ছেলেকে দিয়ে আপনার মেয়েকে কবজা করাই উচিত। কি বললে তুমি এটা আমাকে? এটা আপনি তো কি বললে? তোমার ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিবে, তার মানে আমি বলার পর তোমার এই বিষয়টা মাথায় গেল? আরে তোমাদের চালাকি আমি খুব ভালো করে বুঝি। এই সমস্ত ফালতু কথা বলে না কোনো লাভ নেই। দেখেন অনেক কথা বলছেন, আর একটা কথাও বলবেন না। আমার ছেলেকে শাসন করার আগে আপনার মেয়েকে শাসন করা উচিত আগে, ঠিক আছে? আপনি তো বড় লোক, হ্যাঁ, অনেক টাকার অহংকার। মেয়েকে ঘরে আটকে রাখতে পারেন না কেন? আপনার মেয়ে গরিবের ছেলের পিছনে ঘুরঘুর করে। আগে নিজে মেয়েকে শাসন করেন, তারপরে আবার ছেলেকে শাসন করতে আইসেন। তুমি আমার হাসাইলা। এই যে মানুষ আমার খেয়ে আমারটা সবকিছু করে বেঁচে আছে, আমার খরচে চলাফেরা করে, আমার জায়গায় থাকে, সে আমাকে কি বলে? আমার মেয়ে কেন ঘর থেকে বের হচ্ছে, কেন তার ছেলের পিছনে যাচ্ছে? আরে ভাই আমার মেয়ে কোথায় যাবে না যাবে সেটাকে আমি তোমার মতো ছোট লোকের কাছে শিখবো নাকি? হ্যাঁ ফালতু কোথাকার। আপনার টাকার অনেক অহংকার না? দেখেন টাকা পয়সা দিয়ে কখনো ধনী গরিবের বিচার হয় না। আপনি যে সমস্ত কথাগুলো আজকে আমাকে বললেন, আমি বাধ্য হইতেছি আমার ছেলেকে আপনার মেয়ের পিছনে সত্যি সত্যি লালাই দিতে। আপনার মেয়ে হবে এই বাড়ির বউ, কথাটা মনে রেখে আমি চ্যালেঞ্জ করলাম। তুমি আমাকে চ্যালেঞ্জ করে? আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমিও দেখবো তোমার ছেলের বউ কি করে আমার মেয়ে হয়। তোমার মেয়ের সাথে কথা বলতেই হবে। কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা এটা আমার জানতে হবে। আসুক আজকে ভাই। তোর আমার একটা কথা বলার আছে। আমার কথা দে, সে কথা রাখবি? ঠিক আছে বলো। ঠিক আছে বলো না, কথা রাখতে হইব। তোর মরা বাপের পছন্দ লাগে, আমার পছন্দ লাগে। যেমনি হোক ওই গাইনারে এবারে বউ বানাই নিয়ে আসবি। আমি তোর জন্য অপেক্ষা করলাম। দেখো না আমরা গরিব মানুষ, আর তুমি অনেক বড় লোক তা আমি জানি। আর আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসি দেখি যে তোমার বাবা আমার মাকে আবল তাবল কথা বলবে, শাসাবে, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। এর চেয়ে ভালো তোমার আমার সম্পর্কটা বাদ দিয়ে দিই। তুমি এগুলো কি বলছো? আমার বাবার জন্য তুমি আমার আর তোমার সম্পর্কটা নষ্ট করে দিবে? দেখো আমার বাবার যা ইচ্ছা আমার বাবা তাই করুক, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দেখো তুমি বোঝার চেষ্টা করো, তুমি কোটিপতির মেয়ে আর আমি সামান্য গরিব, আর এই সম্পর্কটা তো আমাদের কোনদিন পূর্ণতা পাবে না, কারণ তোমার বাবা কখনোই এটা মেনে নেবে না। এর চেয়ে ভালো এটা আমরা সম্পর্কটা শেষ করে দিই। দেখো দিহান, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো তোমাকে ভালোবাসি, আমার টাকা পয়সা কিচ্ছুই লাগবে না, আমি যদি তোমাকে পাই তাই হবে। দেখো তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি। ঠিক আছে, তুমি আমার জন্য জীবন দিতে পারবা? হ্যাঁ আমি তোমার জন্য সবই করতে পারবো। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি যদি তোমাকে বলি এখন জীবন দিতে? আমি এখনই জীবন দিব। বুঝতে পেরেছি।
তোমার এখন কোনো জীবন দিতে হবে না, তুমি যাও, আমি তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? জি চেয়ারম্যান সাহেব, আমি আসছি একটা বিপদে পড়া। তুহিন সাহেব বাড়ি পাড়াইসা হুমকি দিয়ে গেছে, সে নাকি আমার ছেলের মেয়েরা ফেলাইব। কি কও? কেন মেরা ফেলবে? আসলে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, তুহিন সাহেব বাড়ি পাড়াইসা বলছে যে ওনার মেয়ের সাথে নাকি আমার ছেলের সম্পর্ক। উনি যদি আমাকে ভালো করে বুঝায় বলতো, আমি আমার ছেলেকে শাসন করতাম, কিন্তু উনি রীতিমতো আমাদেরকে মারার হুমকি দিয়ে গেছে, আরো অনেক কথাই বলছে। তাই আমি বিচার নিয়ে আসছি, যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় এর জন্য তুহিন সাহেব দায়ী থাকবো। চেয়ারম্যান সাহেব, বিপদে আপদে তো আমি আপনার কাছে আসি, আপনি বিষয়টা একটু দেখবেন। তুহিন সাহেব তো ঠিকই বলেছে। আচ্ছা, তুমি ওর বাড়িতে থাকো, ওরটা খাও, তারপরে তোমার ছেলে ওর মেয়ের পিছনে লেলাই দিছো, এটা কি ঠিক করেছো তুমি? দেখেন চেয়ারম্যান সাহেব, এটা কথা যুক্তি আছে, তার বাড়িতে থাকি তারটা খাই, কিন্তু তাই বলে তো এই নয় সে যা ইচ্ছা তাই বলবো। দেখেন চেয়ারম্যান সাহেব, ভালোবাসা ধনী গরিবের টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় না, এটা হলো দুইটা মনের টান। তারপরে সে যদি আমাকে ভালোভাবে বলতো, আমি আমার ছেলেকে বুঝায় মানায় রাখতে পারতাম, কিন্তু উনি তো আমাদেরকে মারার হুমকি দিয়ে গেছে, এর জন্য আমি আপনার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তুহিনের সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কাজটা ঠিক করলো? আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখি, কথা বলে দেখি। আই দাঁড়া। কিরে তুই কে? আমি কে সেটা এখনই টের পাবি। এই ফকিনের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার স্যারের মেয়ের দিকে নজর দিছস? তোর চোখটা আমি উপড়াই ফেলমু, বামন হইয়া সামনে হাত বাড়াতে মন চায়, তোর হাত আমি কাইটা ফেলমু। বুঝতে পারছি, তোরে তুহিন সাহেব পাঠাইছে তাই না? ঠিক আছে, আমি তোরে শেষ দিয়ে দিমু। বাড়াবাড়ি করলে কিন্তু তুই এখান থেকে বাইসা ফিরতে পারবি না, তাই কইতেছি ভালো ভালো এখান থেকে চলে যা। এই ফকিনের বাচ্চা, আমি এত বড় বন্দুক বের করছি, তাও তুই ভয় পাইতেছিস না? যদি একটা জান নাই না, তাহলে তোর মাথার এই দিকটা ঢুইকা এই দিকটা বেরোবো। টান কে কারে দেয় তাতে আমি বুঝতে পারি। না না, এই। আমার মানিস না, আমার তো কোনো দোষ নাই, এই। আমার বসে আমার বানাইছে। চুপ। বস কি তুই না? শোন, তোরে আমি ইচ্ছা করলে এখান থেকে ঘুরে দিয়া ওখান দিয়ে বের করতে পারি, আমি দিব না, কারণ জানোস আমি চাই এই খবরটা তুই নিয়ে কাছে যা। যা, ছেড়ে দিলাম, যা। যাইতেছি। আমার আইসে মারতে। শোনো তুহিন মিয়া, বলে কি সব কিছু আসলে মাথা গরম করে হয় না, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। চেয়ারম্যান সাহেব, আমার আর কি করা আছে আপনি একবার বলুন তো। একবার ভাবা যায়, যেই মানুষটাকে আমি খাইতে দিছি, যেই মানুষটাকে আমি পড়তে দিছি, যেই মানুষটাকে আমি থাকার মতো একটা জায়গা দিছি, সারাটা জীবন সে আমার বাড়িতে কাজ করে গেছে, সে আমার বাপদাদার আমল, সেই মানুষের সন্তান যদি আমার একমাত্র মেয়ের দিকে হাত বাড়ায়, একটা বাবা হিসাবে আমার করণীয় কি ছিল? হ্যাঁ, তা অবশ্যই ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি যদি ওকে মেরে ফেলো, তাহলে তো তুমি সমস্যায় পড়ে যাবে, তোমার মেয়েকে নিয়ে তোমার জেল খাটতে হবে। চেয়ারম্যান সাহেব, এতক্ষণ মনে হয় ছেলেটা শেষ, আর আপনি কি বললেন জেল খাটতে হবে? একটা জিনিস মনে রাখবেন, এইরকম ছোট লোক গরিবের সাথে সম্পর্ক রাখার থেকে আমার জেল খাটা অনেক ভালো, তাতে করে আমার আত্মসম্মানটা বাঁচবে। আচ্ছা, মানুষজন যদি জানে যে আমি ফকিন্নির কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি, আমার সম্মানটা কোথায় থাকবে? তার চেয়ে বললাম জেলখানায় থাকবো আমার মেয়ের, কি এটাই আমার কাছে অনেক ভালো। তুহিন মিয়া, তুমি একটা জিনিস ভাবছো, আল্লাহ না করুক ছেলেটা যদি মারা যায়, তাহলে তোমার অর্থ সম্পদ মেয়ে সবই তো চলে যাবে। তাছাড়া একটা কথা কি জানো, ওর মা কয়েকজন সাক্ষী রেখে আমার কাছে বিচার দিয়ে গেছে তোমার বিরুদ্ধে। যদি আসলে সত্যি সত্যি ছেলেটা মারা যায়, তাহলে কিন্তু আমি তোমার পক্ষ নিয়ে কোনো কথা বলতে পারবো না। যেটা সত্য কথা সেটা হচ্ছে, আমি অন্যায়ের বিরুদ্ধে কখনোই কথা বলবো না।
আল্লাহ না করুক ছেলেটা যদি বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ, তারপরে দেখা যায় কি আমি একটা সমাধান করে দেবো তোমাদের। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন। তবে আমার কথা একটাই, আমি আমার সম্মানটাকে বড় করে দিই। আমি ওই ছোট লোকের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার সম্মান নষ্ট করতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। চলো। জীবনে অনেক খারাপ কাজ করছি, কিন্তু আর না, এবার জীবনের শেষ খারাপ কাজটা আমি করব।